এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো, প্রত্যেক দিনের মতো আমি আমার ডেইলি রুটিন নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আমার ডেইলি লাইফটাকে শেয়ার করার জন্য। যারা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বানিয়ে নিচ্ছি চা। এদিকে দেখো, আমার বর এখনও পর্যন্ত শুয়ে রয়েছে, ওর শরীরটা খারাপ সেই কারণে। তো আজকে তোমাদের আমি বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই। দেখো, বাইরে ভীষণই ঠান্ডা, ভীষণই হাওয়া চলছে। দেখো, কুয়াশা এখনও পর্যন্ত যায়নি। তারপরে আমি উঠে আমার বরের জন্য চা করে দিলাম এবং আমার জন্য চা করে নিলাম। এটা হচ্ছে আমার জন্য 1 কাপ, এটা হচ্ছে আমার বরের জন্য। তারপরে আমি চলে গেলাম রান্নার ওখানে। তো আজকে রান্নাটা মা করছে, মা ওদিকে কাঠে রান্না করছে, আর এদিকে আমি গ্যাসে একটা মাছের রেসিপি করব, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এগুলো হচ্ছে খোকা ইলিশ। এটাকে আমি ভালো করে সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা, হলুদ ভালো করে দিয়ে পেস্ট করে রাখা হয়েছে। মাছটাকে না ভেজে আমি এই মাছটাকে আজকে রান্না করব, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, আমি ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। তো আমি প্রথমে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি পুরো রেসিপির যে মশলা মাখানো যে মাছটা রয়েছে সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার ওই যেই গাবলাটায় রেখেছিলাম মাছটা, তো সের মধ্যে অনেকটাই মশলা রয়েছে। তো এই মশলাটার মধ্যে আমি একটু জল দিয়ে নেব, জল দিয়ে ওটাকে ভালো করে গুলিয়ে নেব যাতে সব মশলাটা লেগে যায়, জলের সাথে মিশে যায়। তো তারপরে ওর মধ্যে আমি ওই জলটা দিয়ে দেবো, দিয়ে আমি গ্যাসটাকে হালকা একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে তারপর ওটাকে ঢেকে দেবো। তো দেখো, জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি আরেকটু জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিয়ে এরপর এটাকে একটু নেড়ে চেড়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে 2 মিনিট হালকা আঁচে রেখে তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। তো তারপরে দেখো, ঢাকনা দিয়ে এদিকে অনেকটা সময়, প্রায় 10 মিনিট মতো ওটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে। তারপরে আমি চলে গেলাম পেছনে দেখতে যে ভাই ওরা কী করছে। তার আগে আমি তোমাদের দেখিয়ে নিই মা কোথায় রান্না করছে। তো দেখো, মা এখানে কাঠে রান্না করছে ভাত, আর ওদিকে ডাল হচ্ছে, আর ওদিকে আমি গ্যাসে মাছের ঝোলটা করছি। তো তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ফ্যামিলির আর কিছু মেম্বার। দেখো, এগুলো এই হাঁসের বাচ্চাগুলো আমার মা পোষে। তো এইগুলোর মা হচ্ছে ওই মুরগিটা, আর এইগুলো ওদের বাচ্চা। কিছুদিন আগেই ফুটেছে, তারপরে কত বড় হয়ে গেছে। তারপরে আমি দিদাকে ডাকলাম। দেখো, দিদাকে দিয়ে দিয়েছি বসতে, যে তুমি এখানে বসে বসে থানকুনি পাতাগুলো তোলো, এই থানকুনি পাতা দিয়ে মা একটা মাছের ঝোল করবে। তো দেখো, এখানে পাশে আমি পেছনে চলে এসেছি। এখানে ভাই দেখো ফোনে গল্প করতে ব্যস্ত ওর গার্লফ্রেন্ডের সাথে। তাও কি গল্প করছে সেটাই আমি তোমাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও এতই কথা বলতে ব্যস্ত যে আমার দিকে কোনো খেয়ালই করছে না যে আমি ওকে কি বলছি কি না বলছি। তারপরে ওখানে 2 মিনিট দাঁড়িয়ে আমি ঘরে চলে আসলাম। এদিকে মাছের ঝোলটা দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে এর মধ্যে হালকা একটু কাঁচা তেল, সর্ষের তেল অ্যাড করে দিতে হবে, এবং কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে এই গ্যাসটাকে অফ করে দিতে হবে। লাস্টে আমি ধনেপাতাটাও দিয়েছিলাম, কিন্তু সেটার ক্লিপ নিতে আমি ভুলে গেছি। তো গাইজ, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার বরের শরীরটাও অনেকটা ঠিকঠাকই হয়ে গেছে। তো এরপরে আমি যাব স্নান করতে। তো তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, আমার একটা পার্সেল এসেছিলো। তো সেই পার্সেলটা আমি তোমাদেরকে এখানে দেখাবো না, আমি একটা ইউটিউবের শর্টে আপলোড করব, তো তোমরা সেখানে দেখে নেবে। তারপরে খাওয়া দাওয়া করে সব ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখো, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা আমি উঠলাম, উঠে গিয়ে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। তারপরে আমি চলে যাব বাইরে। তার আগে আমি তোমাদের একটু জানিয়ে নিই, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমার যে কোনো ভিডিও পোস্ট করলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তারপরে দেখো, রাতে রুটি ফুটি করে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বিছনা ঝেড়ে ঝুড়ে নিয়েছি, আর ওদিকে ওরা 3 জন বসে বসে বই দেখছে। তারপরে আমি চলে আসলাম বিছনা পরে, এবার এখন ঘুমিয়ে পড়বো। সো আই হোপ আমার ভিডিও তোমাদের সকলে খুব ভালো লেগেছে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।